আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলুন আমরা শুরুতেই উদ্দীপকটি জেনে নেই। ব্রাইট লুক একটি ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম যেমন বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের মাধ্যমে সকলের নিকট পরিচিতি লাভ করে এবং বিক্রয়ও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানে তীব্র প্রতিযোগিতা ও প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। এ অবস্থায় ব্রাইট লুক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বেশ চিন্তিত। প্রথমেই ছিল লোভনীয় পণ্য কি? ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রাথমিকভাবে ব্রাইট লুক ক্রিমে পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছিল ব্যাখ্যা করো। ব্রাইট লুক কর্তৃপক্ষের চিন্তিত হবার কারণ নির্ণয় করে উদ্দীপকের আলোকে তার নিরসনের উপায় সুপারিশ করো। শুরুতেই আমরা জেনে নিব লোভনীয় পণ্য কি। লোভনীয় পণ্য হচ্ছে ওইসব পণ্য যেসব পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা বিশেষ কোনো পরিকল্পনা বা অনুসন্ধান থাকে না, দেখা মাত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন চকলেট, আইসক্রিম ইত্যাদি। আমরা এর আগের ক্লাসে লোভনীয় পণ্যের সংজ্ঞা দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে যখন আলোচনা করেছি। তাহলে লোভনীয় পণ্যের কিওয়ার্ড হচ্ছে যে এমন একটি পণ্য যা ক্রেতারা দেখা মাত্র কোনো পরিকল্পনা বা অনুসন্ধান ছাড়াই ক্রয় করে থাকে। এখন আমরা জেনে নিব ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ বলতে বোঝায় যে পরিমাণ পণ্য বিক্রি করলে কোম্পানির কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না। কোম্পানি যখন নতুন প্রতিষ্ঠিত হয় কিংবা কোম্পানির নতুন কোনো পণ্য বাজারে প্রচলন করতে চায়, তখন কোম্পানি প্রাথমিক পর্যায়ে লাভের দিক না দেখে ক্ষতি থেকে বাঁচতে চায়। এ পর্যায়ে তারা নির্ধারণ করে ঠিক কত পরিমাণ পণ্য বিক্রয় করলে তাদের লাভ বা ক্ষতি কিছুই হয় না। যেমন ধরা যাক, কোম্পানি 10,000 টাকার পণ্য বিক্রয় করতে পারলে তাদের কোনো ক্ষতি হবে না। প্রতি একক পণ্যের দাম 100 টাকা, তার মানে কোম্পানির ভারসাম্য বিন্দু অর্জন করতে হলে 100 একক পণ্য বিক্রয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তার মানে এখান থেকে আমাদের যে মূল কনসেপ্টটা তা হলো প্রতিষ্ঠানের এমন একটি অবস্থান নির্ণয় করা, প্রতিষ্ঠানে যে পরিমাণ পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের লোকসান বা লাভ কিছুই হবে না, সেই অবস্থানটাকেই মূলত ভারসাম্য বিন্দু বলা হয়। ভারসাম্য বিন্দুর উপরে অবস্থান করলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের লাভ হবে, এবং যদি ভারসাম্য বিন্দুর নিচে অবস্থান করে তার মানে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হবে বলে বিবেচনা করা হবে। এখন আমরা জেনে নিব আলোচ্য উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠানটি পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছে। আমরা যখন পণ্যের জীবনচক্রের ক্লাস করেছি তখন আমরা জেনেছি পণ্যের জীবনচক্রের স্তর হচ্ছে মোট 5টি। পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, এবং প্রতিটি স্তরের কিওয়ার্ড আপনাদের দেয়া হয়েছে। আশা করি এখানে কিওয়ার্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন অবস্থানে রয়েছে। প্রাথমিকভাবে ব্রাইট লুক ক্রিম পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে আছে। পণ্যের জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে প্রবৃদ্ধি স্তর, কারণ এই স্তরে পণ্যের বিক্রয় দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে মুনাফাও বৃদ্ধি পায়। যেহেতু সূচনা স্তরে পণ্যের বিক্রয় দেয়া হয়েছে, ফলে ক্রেতারা পণ্যটি সম্পর্কে জানে, তাই এই স্তরে পণ্য বিক্রয় খুব দ্রুত বেড়ে পূর্ণতা স্তরে চলে যায়। এই অবস্থান বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটে, যা পণ্যের নতুন বৈশিষ্ট্য নিয়ে বাজারে প্রবেশ করে। উদ্দীপককে ব্রাইট লুক কোম্পানি একটি ত্বক ফর্সাকারী ফেয়ারনেস ক্রিম বাজারজাতকরণ করে। প্রতিষ্ঠানটি কয়েক বছর ধরে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করায় উক্ত ক্রিমটি সকলের নিকট পরিচিতি লাভ করে।
ফলে বিক্রয় দ্রুত বৃদ্ধি পায়। তবে বর্তমানে বাজারে নতুন প্রতিযোগীর আগমন ঘটায় তাদের বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে। তাছাড়া ক্রেতারা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। সর্বোপরি ব্রাইট লুক কোম্পানির বর্তমান অবস্থা উপরে উল্লেখিত পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় বর্তমানে ব্রাইট লুক ক্রিম জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে অবস্থান করছে। তার মানে হলো আমাদের প্রবৃদ্ধি স্তরে যে কিওয়ার্ডগুলো রয়েছে তার সাথে মিলিয়ে আমরা বুঝতে পারলাম প্রতিষ্ঠানটি বর্তমানে প্রবৃদ্ধি স্তরে রয়েছে। এখন আমরা জেনে নেব ব্রাইট লুক কর্তৃপক্ষের চিন্তিত হবার কারণ নির্ণয় করে উদ্দীপকের আলোকে তা নিরসনের উপায় সুপারিশ করো। ব্রাইট লুক কোম্পানি চিন্তিত হবার কারণ হলো বাজারে প্রতিযোগী কোম্পানির আবির্ভাব, যেটি আধুনিক কৌশলের মাধ্যমে মোকাবেলা সম্ভব। একই ধরনের পণ্য বা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠানেই একে অন্যের প্রতিযোগী। কোম্পানিকে প্রতিনিয়ত প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। প্রতিযোগীর চেয়ে দক্ষতার সাথে ক্রেতাকে সন্তুষ্ট করতে না পারলে কোম্পানি ক্রেতা হারাবে। দাম, মান, সেবা বা অন্য কোনো দিক থেকে কোম্পানিকে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে হবে এবং বিপণনকারীকে প্রতিযোগীদের কৌশল জানতে হয়, সে অনুযায়ী নিজের কৌশল নির্ধারণ করতে হয়। বর্তমানে ব্রাইট লুক কোম্পানি পণ্যের জীবনচক্রের যে স্তরে অবস্থান, এই স্তরে প্রতিযোগীর আগমন ঘটবে। বিকল্প পণ্য তৈরি করতে হবে, এটাই স্বাভাবিক। কোম্পানিকে এ ধরনের প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য শক্ত বিপণন কৌশল তৈরি করতে হবে, যেমন নিজস্ব পণ্যের মান অতি উচ্চ মানের তৈরি করা অথচ দাম থাকবে প্রতিযোগিতামূলক। ফলে ক্রেতারা একই দামে ভালো পণ্যের প্রতি আকৃষ্ট হবে। পণ্য ক্রয়ের সাথে কিছু প্রতিযোগিতার আয়োজন করতে হবে যাতে ক্রেতারা ব্যক্তিগতভাবে সুবিধা পায়। নতুন প্রতিযোগীর আবির্ভাবের ফলে সৃষ্ট সমস্যা নিরসনের জন্য যে কোনো প্রতিষ্ঠানের উচিত প্রতিযোগীদের কৌশলগুলো জেনে নিজেদের যুগোপযোগী আধুনিক কৌশল নির্ধারণ করা। তাই বলা যায় ব্রাইট লুক কর্তৃপক্ষের চিহ্নিত হবার মূল কারণ হলো বিক্রয়ের নতুন প্রতিযোগীর আবির্ভাব, আর প্রতিযোগীদের আবির্ভাবের ফলে ক্ষতির হাত থেকে উত্তরণের জন্য যুগ উপযোগী কৌশল নির্ধারণ করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আপনাদের বইতে যে বাকি সৃজনশীলগুলো আছে এই আলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।